সীমান্তে বিজিবির নজরদারির বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সকমের রাশেদুল ইসলাম রাশেদ। রাশেদ, নতুন করে পুশিন চেষ্টার কোনো খবর আছে কিনা? আমরা তো কিছুদিন যাবতীয় কিন্তু নতুন নতুন পুশিনের কিছু তথ্য আমাদের কাছে এসেছে, এবং বিজিবির যে তৎপরতা সেখানে কেমন দেখছেন, নজরদারি কেমন দেখছেন? জি আশা, আপনি যেমনটা বলছিলেন যে কুড়িগ্রামের কিন্তু বিশেষ করে 8টি সীমান্ত পয়েন্ট দিয়ে গত কয়েকদিন থেকে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় বিএসএফ। শুধুমাত্র গত রাতে এমন চেষ্টা থেকে তারা বিরত ছিল। তবে এখানকার যে 8টি পয়েন্ট আছে, বিশেষ করে রৌমারী রাজীবপুর যে সীমান্ত পয়েন্টগুলো আছে, সেই সীমান্ত পয়েন্টগুলো দিয়েই কিন্তু ভারতীয় বিএসএফ অব্যাহত তাদের সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের এবং সেই সাথে বিজিবি যৌথভাবে তারা সেই সীমান্ত পয়েন্টগুলোতে তারা কিন্তু টহল জোরদার করেছে, এবং সেই সাথে তারা লাঠি সোঁটা হাতে নিয়ে কিন্তু রাতভর তারা পাহারা দিচ্ছে। আমরা দেখেছি গত দুদিনেও কিন্তু সেই সীমান্ত এলাকায় স্থানীয়দের যে সরব উপস্থিতি এবং যে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কারণে কিন্তু ভারতীয় বিএসএফ সেই বাংলা ভাষাভাষী ভারতীয়দেরকে তারা পিছু হটতে বাধ্য হয়। তবে এখানকার যে পরিস্থিতি, আমি একটু যদি বলি যে ঐতিহাসিক বড়াইবাড়ির যে যুদ্ধ হয়েছিল, সেই ঐতিহাসিক বড়াইবাড়ির যুদ্ধে কিন্তু ভারত ব্যাপকভাবে পরাজিত হয়। আর সেই প্রতিশোধ হিসেবে আবারও সেই সীমান্ত পয়েন্টগুলোতেই তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে, এমনটি বলছেন এখানকার স্থানীয় যারা সীমান্তবাসী আছে। তবে কুড়িগ্রামের 278 কিলোমিটার এলাকা জুড়ে যে ভারত সীমান্ত রয়েছে, এই সীমান্তগুলোতে ব্যাপক তৎপর রয়েছে এখানকার বিজিবি, এবং যে জামালপুর বিজিবি আছে তারা কিন্তু এটি নিশ্চিত করেছে। আমি কথা বলেছি কুড়িগ্রাম বিজিবির যে অধিনায়ক আছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম, তিনি যেটি বলছেন যে তাদের প্রত্যেকটি সদস্য স্থানীয় যে আনসার ভিটিপি আছে এবং সেই সাথে স্থানীয়দেরকে সাথে নিয়ে তারা দিন রাত তারা 24 ঘন্টা তারা নজরদারি এবং সেই সাথে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে, এমনটি বলেছেন আমাকে। রাশেদুল ইসলাম রাশেদ, আপনাকে ধন্যবাদ।